মামা মামা বলে হবে না, তুমি না না গাছে সরে এসো, সরে এসো। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো জামাই ষষ্ঠী, তো সকাল সকাল উঠেও পড়েছি, কারণ আজকে আমার ডাক্তার দেখাতে যাওয়ার আছে। সকালবেলাতেই টাইম আছে, তো রেডি হয়ে একেবারে তারপরে ডিশওয়াশারটা এসেছি খালি করতে। শুভব্রত অবশ্য অনেকক্ষণ আগেই অফিস চলে গেছে, ও আবার আসবে, এসে আমাদেরকে নিয়ে যাবে, তাই একেবারেই রেডি হয়ে গেছি যাতে এসে তাড়া না দিতে হয়। আর ডিশওয়াশার যখন খালি করতে এসেছি, বুচু তো আসবেই। বুচু সবসময় আমাকে ডিশওয়াশার খালি করতে সাহায্য করে, অবশ্য এটা না, এটা ছাড়াও অনেক কিছুই সাহায্য করে, তবে সেগুলো যে সাহায্য হয় না বিগড়ে যায় সেটা বলা মুশকিল। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো ষষ্ঠী তো আমাকে করতে হবে ছেলের জন্য। কালকে রাত থেকেই ছোলাটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আগের দিন ফেয়ারওয়েল পার্টি থেকে দুটো ফুল পেয়েছিলাম, মানে ফুলের গাছ পেয়েছিলাম, মনে আছে? সেইটারই এই গোলাপটা, কি সুন্দর গোলাপটা হয়েছে, তাই না? সরে এসো, সরে এসো। মামা কিন্তু রাগ করবে, আমি চলে যাচ্ছি, তাহলে টাটা, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আর করবে, আর করবে না, না না করবে না বললে তো তুমি। আর করো না, আর করো না বাবু, লাগে গাছের লাগে, আ হয় গাছের, আ হয়, আদর আদর করে না, গাছের লাগে। হ্যাঁ বাবা আসছে, চলো বাবা আসবে, চলো ভেতরে চলো, চলো বাবু ভেতরে চলো। দরজা লাগিয়ে দাও বুঝু, দরজা লাগিয়ে দাও, দরজা লাগিয়ে দাও তো। বাহ, গুড বয়। যেহেতু আমার ঘরে এত গাছপালা আছে, শুধু বাইরে নয় ভেতরেও এত গাছপালা আছে, সেই জন্য বুজুকে সবসময় বারণ করতে হয় যে হাত দিও না। যদিও ও খুব একটা হাত দেয় না, তবে সামনে চলে গেলে একটু তো হাত দেয়ই, সেটা তো বাচ্চা ছেলে দেবে। তবে বারবার বলতে বলতে এখন অনেকটাই কমে গেছে। গল্প করতে করতে চলে এসেছি আমরা হসপিটালে। আমার আজকে থাইরয়েডের ডাক্তার দেখানো ছিল, তো আমার থাইরয়েড আছে, সেটারই আলট্রাসাউন্ড করতে হয়, ওটা বছরে একবার। তো আলট্রাসাউন্ড করা হয়ে গেছে, এখন ফিরে যাব বাড়ি গিয়ে পুজো টুজো সারতে হবে আজকে। বাড়ি এসে একটু রান্না টান্না সেরে আমি চান করতে চলে গেছিলাম, বুচুকে একটুও দেখা হয়নি। তারপরেই আমি একটু পুজো টুজো সেরে নেব। আমি যে খুব একটা পুজো করতে পারি তা সত্যিই পারি না, কিন্তু ওই মানে মা আগেরবার এই সময়টাই ছিল, সেই জন্য মাকে দেখেছিলাম এরকম গোটা ছোলা আর দিয়েছিল গোটা ফল, যেটা আমি দিতে ভুলে গেছি। তো ষষ্ঠী পুজোটা মা আগেরবার টবের মধ্যেই করেছিল, আমিও তাই করলাম। এমনি নর্মাল কিছুই না, একটু ধূপ দেখিয়ে আর ফুল দিয়ে দিয়েছি। আর সেটারই একটা সুতোও করেছিলাম, যেটা আমি বুচুকে হাতে বেঁধে দেবো। এটাই আমার পুজো। টবের মধ্যে ষষ্ঠী পুজো তো হয়ে গেছে, তো আজকে যেহেতু পুজো একটা, তাই ভাবলাম যে বাড়ির ঠাকুরকেও একটু ভালো ফুল দিয়ে পুজো করি। অন্য দিন তো নয়নতারা দিয়েই পুজো করি, তারপর ভাবলাম বাগানে যখন এত ফুল ফুটে আছে, তখন এখান থেকে 2-3টে তুলে নিলে ক্ষতি হবে না। তলায় দেখি করে টিপা, হাত দেখি, হাত ওলে বাবা, ওলে বাবা।
ইন্ডিয়াতে প্রচুর গরম পড়েছে প্রতিদিনই শুনতে পাচ্ছি, কিন্তু এদিকটাও কিন্তু কিচ্ছু কম যায় না, এদিকেও কিন্তু ভালোই গরম পড়েছে। সেই জন্য প্রতিদিন সকালবেলাতে এই গাছগুলোতে জল পড়লেও দুপুরবেলাতে আরেকবার আমাকে জল দিতে হয়। প্রতিদিন যে আমি দিই তা নয়, শুভব্রত দেয়, কিন্তু আজকে উপর থেকে দেখলাম ভেন্ডি গাছটা আর শশা গাছটা খুবই নেতিয়ে পড়েছে। রোদের এত তাপ এখানে, তাই ভাবলাম যে যাই জল দিয়ে আসি। বুচু এই সময়টা ঘুমোচ্ছিল, তাই ক্যামেরার যে মনিটরটা সেটাও সঙ্গে নিয়ে এসেছি। আচ্ছা, খুকু করে রান্না, তাই খেয়ে কাকা বাবু জুড়ে দিল কান্না, মামা বাবু মুখে দিয়ে আন্না আন্না চান্না আন্না চান্না, তাই 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 মামার বাড়ি যায়, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই, মামা দিল একটা কলা দুয়ারে বসে খায় খায়, মামি এলো লাঠি নিয়ে বুচুটা এত পাকা হয়েছে, আমি অনেকগুলো কবিতাই ওকে খাওয়ানোর সময় ঘুম পাড়ানোর সময় বলতে থাকি। এছাড়াও ওরে গৃহবাসী আমি সেই মার্চ মাস থেকে শুরু করেছি, এখনও কিন্তু আমাদের বাড়িতে বসন্ত উৎসব চলছে, কারণ ও সব সময় বলবে ওরে গৃহবাসী গান করতে। যাই হোক, আর এইগুলো করতে করতে ও অনেকটাই শিখে গেছে। আমি যদি থেমে যাই কোথাও, ও কিন্তু ঠিক ওই জায়গাটা ধরে ফেলে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, কিছু তো স্পেশাল করতেই হবে, যদিও বুচুকে নিয়ে কিছু স্পেশাল রান্না করা আমার এখন প্রচণ্ড অসম্ভব মনে হয়। শুভব্রতর যেহেতু আজকে অফিস ছিল, সেহেতু আমি খুব একটা কিছু রান্নার প্ল্যান করিও নি, কিন্তু রাতে ভেবেছি একটু পনির পরোটা করব। আমাদের বাড়িতে রান্না করার সময় কি যুদ্ধটা চলে দেখো, যুদ্ধ চলছে, হ্যাঁ যুদ্ধ। শুভব্রত আজকে বানাচ্ছে আলুর দম। আমাদের বাড়িতে ছোট্ট জামাইকে দেখো, মুখ লাল করে নিয়েছে, দেখি দেখি দেখি, এটা জামাই না হনুমান। মামা কি স্ট্রবেরি খাওয়া হয়ে গেছে? না না, পাখির মতন খেয়ে দিয়েছি। আমি পরোটা বেশিরভাগ সময়তেই আটা আর ময়দা মিক্স করেই করি, শুধু ময়দার পরোটা আমার বাড়িতে খুবই কম হয়। আমার মনে হয় আটা আর ময়দা মিক্স করে করলে পরে বেলতেও সুবিধা হয়। আর পুর ভরা পরোটা করলে দেখবে একটু আটা দিলে পুরটা কিন্তু বেরিয়েও যায় না সহজে। আর এখানে পনিরটাকে ম্যারিনেট করছি আমি একটু জিরে গুঁড়ো দিয়ে, একটু চাট মশলা দিয়ে, নুন অবশ্যই আছে, আর একটু দিচ্ছি ধনেপাতা আর লঙ্কা গুঁড়ি। এটার সাথে একটু আলু সেদ্ধ করেও মিশিয়ে দেবো, মানে আলু আর পনির দিয়েই পুরো পুরটাকে তৈরি করছি। আগের বছর মা ছিল জামাই ষষ্ঠীতে, তাই শুভব্রত অনেক কিছু খেতে পেয়েছিল। আর তাছাড়াও তারও আগের বছর, মানে বিয়ের পরে প্রতি বছরই ওকে আমি জামাই ষষ্ঠীতে ভালো ভালো রান্না করেই খাওয়াই, কিন্তু এবছরটা মিস করে গেল। আশা করি পরের বছর বুচু একটু বড় হয়ে গেলে আমি আবার ওকে ভালো ভালো রান্না করে খাওয়াতে পারবো। যদিও শুভব্রত আলুর দম আর এই পনির পরোটা পেয়েই বেজায় খুশি, অনেক দিন পরোটা খায়নি, আর পরোটা খেতেও খুবই ভালোবাসে। চলো, এটার সাথে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করি তোমরা এই ছোট্ট ব্লগটা এনজয় করেছো। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওর শেষে আজকের দিনে মা ছেলের কিছু ছবি তোমাদের সাথে ভাগ করে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।